হ্যাঁ প্রভু, কারণোদ্যোগের অংশ স্বরূপ সিদ্ধি হয়ে কায়বুজ্জত্ব লাভ করছে আপনি বললেন। তো তাহলে কি কারণোদ্যোগের অংশটা কি পেরিশ হয়ে যায়? বাট জীবাত্মা তো নন পেরিশেবল। এই দেখুন, একটা ছোট্ট বটের বীজ দেখেছেন? আর বটের ফল দেখেছেন? ছোট্ট, পাখিতে খায়, লাল পড়ে থাকে। সেই বটের ছোট্ট ফলের মধ্যে আবার অতি সূক্ষ্ম সূক্ষ্ম বীজ থাকে, থাকে না? বটের বীজ দেখেছেন কত বড়? আমের আটির মতো না নারকেলের মতো ছোট্ট খুব। তাহলে সেই বীজটা আবার যখন ওই পাখিরা খায়, তারপর পড়ে যায় মাটিতে, তারপর বৃক্ষ জন্মায়, তখন কত বড় বৃক্ষ হয়, বনস্পতি হতে পারে। সেই বটবৃক্ষ নামতে নামতে বড় হতে হতে একটা ফরেস্ট তৈরি হতে পারে, এই একটা বীজ থেকে একটা বন তৈরি হতে পারে। সুতরাং কারণোদকশায়ী বিষ্ণুর অংশাংশ জীবাত্মা হলেও ওই বস্তুটা হচ্ছে ওই চিন্ময়। ওই চিন্ময় বস্তু সে বিরাট আকার ধারণ করতে পারে। যেমন রতি তার সেরকম প্রেম। এই বনস্পতি তার বীজ দিয়ে, বটের বীজ দিয়ে যেমন হলো, তেমনি অগ্নিও তাই। একটা ছোট্ট দেশলাই জ্বালা হলো, তারপর দাহ্য বস্তু দেওয়া হলো, পাড়াকে পাড়া পুড়িয়ে দিতে পারে। তাহলে কি সেই অগ্নির যে স্ফুলিঙ্গ যেটি প্রথমে শুরু হয়েছিল দেশলাই কাঠির ঘর্ষণের মাধ্যমে, সেটি কি তাহলে হারিয়ে গেল? না, সেইটি দাহ্য বস্তু প্রাপ্ত হয়ে বিরাট আকার ধারণ করলো। তেমনি চিন্ময় আত্মা কৃষ্ণ প্রেমের এমন স্বভাব যে যেমন প্রেম প্রাপ্ত হবে, যেরকম পার্শ্বদের আনুগত্যে স্বরূপ শক্তি যেরকম কৃপা পাবে, সেরকম বিশাল আকার ধারণ করতে পারে। আমরা আমাদের দিকটা ভাবছি যে আমি এখন এরকম বদ্ধভাবে ভোগীভাবে রয়েছি এই জগতে, কিন্তু আত্মায় অবস্থিত হয়ে যখন আত্মা কৃষ্ণের সেবা করবে, তখন এই আত্মা কৃষ্ণকে কত আনন্দ দিতে পারে, এই প্রশ্নটা আমরা ভাবছি না। আমরা আমাদের মুক্তি, আমাদের ভজন, আমাদের সিদ্ধির কথা ভাবছি, কিন্তু সিদ্ধিটা যে কৃষ্ণকে আনন্দ দেওয়ার, সেইটা ভাবলেই দেখুন বুঝতে পারবেন যে এইরকম একজন আত্মা, চিন্ময় আত্মা, সে পরানন্দ লাভ করে কৃষ্ণকে ওই স্বরূপ শক্তি যার কায়ভূত্ব লাভ করছেন, সেই স্বরূপ শক্তির লাদিনী স্বভাবপ্রাপ্ত হয়ে কৃষ্ণকে কত আনন্দ দিতে পারে, হারিয়ে যাচ্ছে না, প্রেমে বর্ধিত হচ্ছে, আধার তৈরি হচ্ছে। প্রভু প্রভু একটা কথা বলছি, ধন্যবাদ। সকলের মধ্যেই কিন্তু সেই অসীম শক্তিটা আছে, কিন্তু যে সেটাকে কাজে লাগাতে পারে, এইটাই তো। অসীম শক্তি নাই, ক্ষুদ্র শক্তি আছে। হ্যাঁ, আল্লাদিনী শক্তি। না, ক্ষুদ্র শক্তি আছে। ক্ষুদ্র শক্তি, হ্যাঁ, যদি স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত হন, তাহলে সেই আনন্দদানের আধার হওয়ার যোগ্যতা রয়েছে, শক্তি নাই। যেমন একটা ছোট শিশু, উদাহরণ দিচ্ছি, ছোট শিশু এখনো ভালো করে মা বলতে পারে না, বা মা বলতে পারে, এখনো বাবা বলতে পারে না, মানে সবে কথা ফুটছে, কিছুই জানে না। তাহলে তার কি অসীম শক্তি আছে? না, তার অসীম শক্তি নাই। সে হাঁটতেও পারে না, ধরে হাঁটাতে হবে। কিন্তু যখন বড় হবে, 22, 24, 26, 28 বছর বয়স হবে, দেখা যাবে সেই এত পড়াশোনা করে এমন বিজ্ঞানী হলো যে জগৎকে নতুন ফর্মুলা দিল। তার মানে কি ওই ছোট শিশুটার কি অসীম শক্তি আছে? না, ওই আধার হওয়ার একটা যোগ্যতা আছে। যদি সুযোগ পায়, তাহলে সে বড় জিনিস জগৎকে দিতে পারে। সেই রকম আত্মা খুব ক্ষুদ্র শক্তি, অনুচিত, কিন্তু সর্বশক্তি যদি কৃপা করেন, তার মধ্যে এই আধার হওয়ার যোগ্যতা রয়েছে, এবং সেই বস্তু সে প্রাপ্ত হতে পারে, বর্তমানে নাই। এই পাওয়াটাই হচ্ছে ভজন। হয়েছে দিদি? হ্যাঁ, মানে সে একটা কবিতা আছে, সব শিশুরই অন্তরে তার পিতাই আছে, অন্তরে লুকিয়ে থাকে সব শিশুরই অন্তরে। হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক। তবে সেখানে প্রাকৃত কবি তো তিনি ওই শিশু আর শিশুর পিতা পর্যন্ত গিয়েছেন। এখানে আত্মা সর্বশক্তি লাভ করে একবারে ব্রজদেবিত্ব লাভ করতে পারে। এক সময় বদ্ধ ছিল, হ্যাঁ এক সময় বদ্ধ ছিল, সাধনা করেছেন, ভজন করেছেন, সিদ্ধি লাভ করেছেন, তারপর বস্তু সিদ্ধি লাভ করেছেন। বস্তু সিদ্ধি লাভ করে একবারে ব্রজে গিয়ে সেখানে রাধাকৃষ্ণের লীলায় তাদেরকে সেবা করেছেন। হ্যাঁ ঠিক, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এটা আপনি বললেন। আমাদের ছোটবেলায় ভাব সম্প্রসারণ আসতো না পরীক্ষায়, ভাব সম্প্রসারণ আসতো, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশু। রতিটা কোন দিকে যাবে এটা কিভাবে ডিসাইড? সঙ্গের দ্বারা রতি প্রকাশিত হবে। হ্যাঁ, যদি বিধি বিচারে কোনো সেবকের সঙ্গে ভক্তের সঙ্গে সঙ্গ হয়,
যে বিধি বিচারে সেবা করছেন তার সঙ্গে আবার ওই নিত্য জগতের নিত্যসিদ্ধ বৈধ ভক্ত, তখন তাদের কৃপায় ওই বিধিযুক্ত যেসব সেবা আদি হয়, শান্ত দাস্য বা অর্ধশক্য বা গৌরব শক্য, সেই পর্যন্ত যেতে পারেন। কোন ধামে যাবেন? ভগবানের কোন পার্শ্বদের আনুগত্যে? ওই সঙ্গ ছাড়া আর কোনো উপায় নেই। একমাত্র সঙ্গের দ্বারা আত্মা কোন রতি প্রাপ্ত হবে, কারণ সঙ্গ হবে তবে তো বুঝতে পারবেন। দেখুন না, আমাদের এইসব কথা বললে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় বড় সব বিষয় আছে। যেমন ধরুন আমাদের শ্রীপাদ শ্যামানন্দ প্রভু, হ্যাঁ, তিনি কার শিষ্য ছিলেন? শ্রী হৃদয় চৈতন্য। শ্রী হৃদয় চৈতন্য কার শিষ্য? শ্রী গৌরীদাস পণ্ডিত। শ্রী গৌরীদাস পণ্ডিতকে তিনি নিত্যানন্দের একদম প্রথম শাখা, সুবলের অবতার। তাহলে শ্রী গৌরীদাস পণ্ডিত তার শিষ্য শ্রী হৃদয় চৈতন্য সক্ররসে। আর হৃদয় চৈতন্য প্রভু তিনি কৃপা করলেন, শ্যামানন্দ প্রভুকে দীক্ষা দিয়ে দিলেন। তাহলে স্বাভাবিকভাবেই সক্ররস পাওয়ার কথা। তিনি যখন ব্রজে গেলেন, ব্রজে গিয়ে কার সঙ্গ হলো? শ্রী জীব গোস্বাইপাদ। আর জীব গোস্বাইপাদকে তিনি হচ্ছেন ওই বিলাস মঞ্জরি, তাহলে তার মধুররতি। এবার তার কাছে ওই সঙ্গ করে শ্রবণ কীর্তন করতে করতে তার মধ্যে মধুর ভাব এলো, এমন ভাব এলো যে ঝাড়ু দিতেন বৃন্দাবন, জায়গাটি এখনো আছে, ঝাড়ু দিতেন এক জায়গায়, একদিন একটা নূপুর খুঁজে পেলেন, নূপুরটা রেখে দিলেন। তারপর একজন দেবী এসে বললেন যে আমাদের রাধারানীর নূপুর দাও। উনি তো দেখলেন যে বিরাট ব্যাপার, তখন বললেন যার নূপুর তাকে আসতে হবে, অর্থাৎ দেবীর দর্শন তিনি চান। তখন রাধারানী সেইটি নিয়ে কৌতুক করে সেই নূপুরটা কপালে ঠেকিয়ে দিয়ে চলে গেলেন। সেই আকর্ষণে, সেই প্রীতিতে, এত বড় কৃপার যে উদাহরণ, ঘটনা, সেইটিকে প্রীতি করে সম্মান দিয়ে তাদের ওই নূপুরের মতো তিলক, নূপুর তিলক বলে। আচ্ছা, যখন তিনি এই মধুররতিতে ভজনা করেন তখন কিন্তু হৃদয় চৈতন্য প্রভু রাগ করেছিলেন, অভিমান করেছিলেন, সক্ররসে আমরা কৃষ্ণকে আনন্দ দেবো, তুমি এরকম। তারপরে যখন দেখলেন এরকম নূপুর পেয়েছে, নূপুর ঠেকিয়ে দিয়ে গেছে, কপালে এরকম দাগ রয়েছে, তখন শ্রী হৃদয় চৈতন্য প্রভু কিন্তু শ্যামানন্দ প্রভুর সঙ্গে দেখা করেছিলেন। এটা দিয়েই তো আবার ওই, তাহলে উত্তর, আপনার প্রশ্নের উত্তর এই যে রতি কিভাবে স্থাপিত হবে? সঙ্গের দ্বারা। ওই শ্রীজীব গোস্বাইপাদের সঙ্গ হয়েছে, বিষয় তো একই, কৃষ্ণকে আনন্দ দান, সক্ষরসেই না মধুর রতিতে, এই নয় মধুর রতিতে আকর্ষিত হচ্ছে। এইখানে এই সিদ্ধ প্রণালীটা আবার কেটে যায়। এই সহজীরা যে সিদ্ধ প্রণালী বলে, এখানে এবার ব্যাখ্যা করে বোঝানো যায়। দেখুন, কোনো একজন অনর্থগ্রস্ত বদ্ধজীব এলো, তাকে দীক্ষা দেওয়া হলো, আর তার সঙ্গে সঙ্গে স্বরূপ সিদ্ধি দিয়ে দেওয়া হলো, মানে কি বলে, সিদ্ধ প্রণালী দিয়ে দেওয়া হলো। এই সিদ্ধ প্রণালী করো, তুমি ভাবনা করো, যা ভাবনা করবে সাধক অবস্থায়, সিদ্ধি অবস্থায় প্রাপ্ত হবে, তুমি এই দেবী। দেবী তো বলে না, তুমি এই সখী। যাই হোক, এটা কিন্তু সম্ভব নয়। তাহলে শ্রী শ্যামানন্দ প্রভুর ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, কি ব্যাখ্যা দেবেন? দুটি বিষয়। একটা হচ্ছে যে অনর্থগ্রস্ত অবস্থায় অপ্রাকৃত স্বরূপ দেওয়া যায় না, স্বরূপটি লাভ করতে হয় ভজন করে, 1 নম্বর। আর 2 নম্বর, আত্মার এই সিলেকশন করার অধিকার আছে। একজন এলো, কিছু জানে না, অবিবেচক গুরু তাকে সিদ্ধ প্রণালী দিল, এরকম আমাদের সব মঞ্জুরি নাম, তুমিও মঞ্জুরি না। আত্মার নিজের অধিকার আছে সিলেকশন করার, যে আমি কোন রসে ভগবানকে আনন্দ দান করবো, এইটি আত্মা রিজার্ভস দ্য রাইট। হ্যাঁ, তিনি গুরুবর্গের অধীনে পেয়ে শ্রবণ কীর্তন করে আকর্ষিত হতে পারেন, আকর্ষিত হলেই তিনি সেই রতি ভজনা করতে পারেন, কিন্তু আত্মার অধিকার আছে। তা নাহলে তো শ্যামানন্দ প্রভু কিছুতেই মধুর রতিতে আসতে পারেন না। শ্রীমৎ শ্যামানন্দ প্রভুর এই সক্ররস থেকে মধুর রসে কৃষ্ণকে আনন্দ দেওয়ার যে ভজনা, এটা প্রমাণ করে যে সিদ্ধ প্রণালী বলে কোনো কিছু হয় না। এটা তো অনেক উপরের উদাহরণ হলো, প্রাকৃত অবস্থায় কি করে কিসের সিদ্ধ প্রণালী? আগে অনর্থ নিবৃত্তির প্রণালী বলুন না, সেই সবে অনেক কষ্ট বাবা, ওতে আমি যাব না। অপরাধ ত্যাগ করার প্রণালী বলুন না, অপরাধ ত্যাগ করার বিষয়ে আমি অত বলতে পারবো না। একবারে 2-4টে নাম দিয়ে দিলাম, আমার নাম, আমার গুরুর নাম, তার গুরুর নাম, এইভাবে একটা লিস্ট দিয়ে দিলাম, তোমাকে একটা লিস্ট দিলাম, এই হচ্ছে তোমার ওই মন্ত্রপত্র। অনেকে লিখেছিল আমাকে, কোথায় আপনাদের মন্ত্রপত্র দেখান ইত্যাদি, পাগলগুলোর দল, ওগুলো পত্র হয় নাকি? সুতরাং সিদ্ধ প্রণালী এখান থেকে ডিসকানেক্টেড হচ্ছে। আবার দেখুন, আমাদের শ্রী নরোত্তম দাস ঠাকুর, তো শ্যামানন্দ প্রভু হলেন নরোত্তম দাস ঠাকুর কন্টেম্পোরারি, ওই দুইজনেই আবার শ্রীনিবাস রাজপ্রভু, সকলেই শ্রী জীব গোস্বাইপাদের শিক্ষা শিষ্য। দীক্ষা শিক্ষা যে একই, এখানেও আবার প্রমাণ হচ্ছে। অনেকে দীক্ষাগুরুকে সম্বন্ধে শিক্ষাগুরু বুঝতে পারেন না। আচ্ছা, তাহলে জীব গোস্বাইপাদের শিক্ষা শিষ্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রী লোকনাথ দাস গোস্বাইপাদের কাছে দীক্ষা পেয়েছেন, আর জীব গোস্বাইপাদের কাছে শিক্ষাদি গ্রহণ করেছেন ব্রজে।
তো সেখানে কেউ তাকে ওই স্বরূপ ওই রকম, এবার দেখুন তার কি হলো, স্বয়ং রাধারানী এসে বললেন যে তুমি এই সেবাটি করবে, আমার কান্তের এই সেবাটি করবে। তাহলে একাদশ পরিচয়ে যে স্বরূপ সিদ্ধি, সেখানকার একটা হচ্ছে এই সেবা আজ্ঞা, সেটি দিলেন কে? স্বয়ং রাধারানী। রাধারানী দিলেন তো দিলেন, আবার এদিকে রাধারানী দিলেন নতন দাস ঠাকুর মহাশয় সেই সেবা করতেন ভজনে, হৃদয়ে ধ্যানে দুধ গরম করছেন। তারপর হঠাৎ দুধ উঠলে তখন ধ্যানে দুধ গরম করছেন, দুধটা উঠলো, হাতে পড়লো, হাতে ফোসকা পড়ে গেল না? এরকম সেবা স্বরূপ সিদ্ধি নিয়ে যারা বলেন তারা দেখান তো দেখি যে আমি এরকম ভজন করছিলাম, আমার হাত পুড়ে গেল। আমি এরকম প্রদীপ দিয়ে আরতি করতে বলেছেন আমাকে, প্রদীপ সাজছিলাম, তারপর প্রদীপ ধরিয়েছি, সেই আগুনে খেয়াল করিনি, আগুনে আমার হাত পুড়ে গেল। দেখান তো দেখি কীরকম আপনাদের সিদ্ধ প্রণালী। এখানে নর্তন দাস ঠাকুর মহাশয়কে সেবা আজ্ঞা কে দিলেন? আজ্ঞা সেবা কে দিলেন? স্বয়ং রাধারানী। শ্রী নর্তন দাস ঠাকুর মহাশয়, শ্রী শিবানন্দ প্রভু, এনাদের জীবনী দেখলে বোঝা যায় যে অনর্থগ্রস্ত অবস্থায় অবিবেচক গুরু সহজিয়া তারা যে সিদ্ধ প্রণালী দেন একদম থোপে টেকে না। অনেকে দেখেছিলেন এখানে লিখেছিলেন, অনেকে লিখেছিলেন ও কিছুতে কোনো বেস নেই, বেসলেস, এই জন্য এইগুলিকে সহজিয়া বলা হয়েছে। অতএব সিদ্ধ প্রণালী এটি অপসিদ্ধান্ত প্রসূত। ভালো ভালো কথা সব বলছেন, দয়াপূর্বক একটু বুঝে দেখুন, এই প্রার্থনা করি। এবং যারা যতটা বুঝতে পেরেছেন যদি আর সকলকে বোঝান। গৌড়ীয় ধারা, গৌড়ীয় মঠ কিছু এখানকার বস্তু নয়। নিত্যসিদ্ধ পার্শ্বদ দিয়েছেন, আবার একজন এখানে লিখেছেন, তাকে উত্তর আমি দিতে চাইছি না, সময় নাই। কতগুলো নাম দিয়ে বলছেন এনারাও তো ভজন করেন, এনারাও খুব নাম গান করেন, এনারাও রাধাকৃষ্ণকে চিন্তন করেন, রাধাকৃষ্ণের নামে এনাদের চোখে জল পড়ে। তা ভজনকেও সাধনা করতেই পারেন, করবেন না কেন? সব বদ্ধজীবিত ভজন করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু নিত্যসিদ্ধ পার্শ্বদের সঙ্গে পার্থক্য আছে। আর যারা ভজন করছেন তাদের চরণে প্রণাম। আর যারা ভজন দেখাচ্ছেন তাদের থেকে দূরে থাকতে হবে। চোখে জল দেখতে পেলেন কি করে? জগন্নাথ দাস বাজি মহারাজের চোখে জল কেউ দেখতে পেয়েছে? না গৌরকিশোর দাস বাজি মহারাজ চোখে জল পড়ছে কেউ দেখতে পেয়েছে? তত্ত্ব শুনতে পেয়েছেন, তত্ত্বের দ্বারা জগতের জীবের উপকার করেছেন। আরেকজন আমাদের দিদি সেদিন বলছিলেন যে আমি এরকম দেখলাম একজন কীর্তন করছেন আর মূর্তির চোখ থেকে জল পড়ছে, এটাকে প্রত্যক্ষ প্রমাণ বলে। তা কি শিখলেন, কি শুনলেন? জৈব ধর্মে তো ব্রজনাথ জিজ্ঞেস করলেন যে প্রত্যক্ষ প্রমাণ এইসব যদি না নেওয়া হয় তাহলে তো অপূর্ণ থেকে যাচ্ছে। ভক্তিনাথ ঠাকুর সেখানে বাবাজি মহারাজকে উদ্ধৃত করে লিখে দিলেন যে না, প্রত্যক্ষ প্রমাণ যদি অপ্রাকৃতের অনুসারী হয় তাহলে নেওয়া যেতে পারে, কিন্তু প্রকৃত প্রমাণ বেদ, শ্রুতি, নয়টি প্রমেয় অর্থাৎ প্রমাণ যোগ্য বস্তু বিষয়, আর একটি প্রমাণ, এই একটি প্রমাণ হচ্ছে শ্রৌতবাণী, শ্রুতি। অতএব কোথায় গণেশ দুধ পান করছে, এরকম একবার সব জায়গায় হয়েছিল। আচ্ছা, গণেশ দুধ পান করছে আর মূর্তি কাঁদছে, এইটা আমাদের প্রত্যক্ষ দর্শন, আমাদের চোখের দর্শন না। এবার তাহলে দেখুন যিনি গাইছেন তিনি আবার অপরাধী কিনা, তিনি নিজে অপরাধ করেছেন কিনা, বা অপরাধের সংস্থায় আছেন কিনা, বা অপরাধ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেইগুলি নিরসন করেননি, ক্ষমা চাননি, তাহলে শুদ্ধ নাম সম্ভব নয়। অতএব প্রত্যক্ষ প্রমাণ দেখলেও হবে না, এই তত্ত্বগত প্রমাণ দেখতে হবে। এগুলো তো সবাইকে একই কথা বলা হচ্ছে, সূত্র আমাদের একটাই, তত্ত্বগত প্রমাণ দিন। সিদ্ধ প্রণালী, সহজিয়া, ব্রজে বসে কান্নাকাটি করছেন যারা, চোখে জল সকলে দেখতে পায় কেন? প্রেম প্রকাশ পায় কি করে বদ্ধজীবের সামনে? যদি কেউ ভজনানন্দীয় হন ঠিক আছে, আর সম্মুখে যারা অডিয়েন্স, শ্রোতা বা যারা দেখছেন, এখন তো আবার ভিডিওয়ে গোটা পৃথিবী দেখতে পারে, তাদের সামনে চোখে জল পড়ে কি করে? গলা ভয়েস চোকড হয় কি করে, কি বলা হবে, গলা ভেঙে যায় কি করে, গদগদ স্বর হয় কি করে? সম্বরণ করেন না কেন? বাঁধ ভেঙে দিচ্ছেন কেন? যে চোখে জল, বাঁধ ভেঙে যাচ্ছে, চোখে জল পড়ে, যদি পড়ে যায়ও কোনো কারণে, প্রেমের স্বভাবে ঠিক আছে, খুব ভজনানন্দী, চোখে জল পড়ে, সঙ্গে সঙ্গে সম্বরণ করবেন, তা করছেন না, খুলে রেখে দিচ্ছেন, চোখে জল, কণ্ঠস্বর ভগ্ন, শ্রোতার বিচার করছেন না।
অতএব এইগুলিকে ভজনানন্দই বলা যায় না। এটা তো অনেকে বুঝতে পারবেন না। আচ্ছা, তারপরে দেখবেন বলবে যে হ্যাঁ, ওই মায়াবাদী একজন আছে, তার নামে বলবে উনি পরমহংস। ওনার একজন শিষ্য আছে গেরুয়া বসনধারী, হ্যাঁ উনি বিরাট সনাতন ধর্মের বিরাট উপকার করেছেন। ওইখানেই তো সব জল হয়ে গেল, ওইখানেই তো বোঝা গেল যে কোনো তত্ত্ব ধারণা নেই বা লোক বঞ্চনা করছেন। যেখানে বলা দরকার যে না, মায়াবাদী কখনো পরমহংস হতে পারে না, পরমহংস হচ্ছে বিষ্ণুর ভক্ত, মায়াবাদী বদ্ধজীব কৃষ্ণচরণে অপরাধী, এইটা বলে জগৎকে সচেতন করে দিচ্ছেন না। তারা ওইসব সম্মান করছেন, তারা ব্রজে থাকুন আর চোখে জল থাকুক আর হাত কাঁপান, তাদেরকে কি করে আমরা ভক্ত বলে মেনে নেব, সাধক বলেই বা মেনে নেব কি করে? অতএব দেখতে হবে যে কোথায় বৈকুণ্ঠ তত্ত্বের বিচার হচ্ছে, কোথায় এই প্রাকৃত জগতের তত্ত্ব বিচার করে বৈকুণ্ঠের সঙ্গে পার্থক্য করে দেওয়া হচ্ছে। এই জিনিস দুটি না হলে কখনো সম্বন্ধ সম্ভব নয়। প্রাকৃত তত্ত্ব, অপ্রাকৃত তত্ত্ব, এই দুটিরই বিচার করে এদের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সখী ভাব বলে যে কোনো বস্তু এই জগতে সম্ভব নয়, সিদ্ধ প্রণালী বলে এখানে কোনো কিছু সম্ভব নয়। নিত্যানন্দ প্রভুকে ওই ব্যানার্জি পরিবারের মতো করে আমরা তার পরিবারে, তোমরা কেউ নয়, আমরা সকলে তো তার বিভিন্নাংশ, তার অংশকলার বিভিন্নাংশ। যদি প্রত্যেক আত্মা নিত্যানন্দ প্রভুর অংশকলার বিভিন্নাংশ হয়, তাহলে আবার কিছু আত্মা লোক বঞ্চনা করে কি করে আমরা আমাদের পরিবারের নিত্যানন্দ প্রভু, আমরা নিত্যানন্দ পরিবারের, আমরা অদ্বৈত পরিবারের বলেন কি করে? এগুলো অতাত্ত্বিক কথা হচ্ছে না? আচ্ছা, তাহলে কি আজ এই পর্যন্ত থাকবেন, আর কিছু বলবেন? আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ।